পূর্ব কলকাতায় জলাভূমি বুঝিয়ে অবৈধ নির্মাণ নিয়ে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই অবৈধ নির্মাণ ভাঙার জন্য দ্রুত পদক্ষেপ করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে আদালত। কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, দেখো, প্রথমত কোথায় কোথায় অবৈধ নির্মাণ হয়েছে তার একটা তালিকা তৈরি করে দাগ নম্বর, প্লট নম্বর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোড করতে হবে। তার পাশাপাশি এই জমিগুলি যেন কোনো রেজিস্ট্রেশন না হয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সিএসসি ও বিদ্যুৎ পর্ষদকে বলা হয়েছে এই অবৈধ যে নির্মাণগুলো হয়েছে সেখানে যাতে কোনো রকমভাবে বিদ্যুৎ সংযোগ না দেওয়া হয় এবং এগুলিকে ভাঙবার বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে। এই মর্মেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। আগামী 23শে ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন রয়েছে, সেই সময় কিন্তু পরবর্তী পর্যায়ে নির্দেশ কলকাতা হাইকোর্ট দেবে। সুস্মিতা, ধন্যবাদ। ইন্ডিগো বিপর্যয় নিয়ে উত্তাল লোকসভা। অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর বক্তৃতা চলাকালীন হট্টগোল। লোকসভায় তুমুল হট্টগোল বিরোধীদের। माननीय मंत्री महोदय ने अपना डिटेल स्टेटमेंट दिया है और सारे স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করবার জন্য কমিশনের পদক্ষেপ। একেবারে ভোটারদের বাড়িতে কমিশনের অবজারভার পৌঁছে যাচ্ছেন। সেই ছবি আপনারা দেখলেন। তপসিয়ায় ভোটারদের বাড়িতে কমিশনের অবজারভার। তথ্য যাচাইয়ে ভোটারদের বাড়িতে কমিশনের অবজারভার পৌঁছে গেছেন। ভোটারদের বাড়িতে কমিশনের স্পেশাল অবজারভার সি মুরুগান। আপনারা এই যে পরিদর্শনটা করবেন সব জায়গাতে করলাম, তো আমরা ভীষণ জরুরি এখন নাকি করলাম এটা। স্যার, এখনো যে কাজ দেখলেন এই এলাকাতে বা এই পার্টে ঠিকঠাক ভাবে হচ্ছে কি? এটা আমি ইলেকশন কমিশনকে জানাবো প্লিজ। পশ্চিমবঙ্গের 5টি ডিভিশনের জন্য আরো 5 জন স্পেশাল রোল অবজারভার ইতিমধ্যেই নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং আগামীকাল থেকে এই 5 জন স্পেশাল রোল অবজারভার তারা কিন্তু আসছেন। ইতিমধ্যেই সুব্রত গুপ্ত, প্রাক্তন আইএএস, তিনি কিন্তু স্পেশাল অবজারভারের দায়িত্ব গ্রহণ করেছেন, আপনারা জানেন। আর তারপর রাজ্যের আরো 5টি ডিভিশনের জন্য মূলত মালদা ডিভিশন, বর্ধমান ডিভিশন, মেদিনীপুর ডিভিশন এবং প্রেসিডেন্সি ডিভিশন ও জলপাইগুড়ি ডিভিশন, এই 5টি ডিভিশনের জন্য স্পেশাল রোল অবজারভার হিসেবে যাদেরকে বাছাই করা হয়েছে আগামীকাল তারা রাজ্যে আসছেন। আগেই এ রাজ্যের জন্য 12 জন অবজারভার নিয়োগ করেছিল জাতীয় নির্বাচন কমিশন। মৃত্যুহীন বুথের সংখ্যা নিয়ে একেবারে তরজা চরমে পৌঁছেছিল। কমিশনের কড়া ডোজ জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। আর এবার সেই মৃত্যুহীন বুথের সংখ্যা কমে দাঁড়ালো 2-এ। প্রথমে 2208, দ্বিতীয়বার সেটা 480, তৃতীয়বার 29, চতুর্থবার 7 আর 7-এর পর এবার মৃত্যুহীন বুথ নামলো মাত্র 2টিতে। হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে 2টি মৃত্যুহীন বুথ রয়েছে। প্রথম দফায় দক্ষিণ 24 পরগনায় 720টি মৃত্যুহীন বুথ। 720টি বুথ থেকে কমে দক্ষিণ 24 পরগনায় মৃত্যুহীন বুথ 0। কমিশনের কড়া ডোজ 2-এ নামলো মৃত্যুহীন বুথের সংখ্যা। প্রথমে 2208 এবং তারপরে সেটা কমে দাঁড়ায় 480, তৃতীয়বারে সেটা কমে 29, চতুর্থবার 7, 7-এর পর এবার মৃত্যুহীন বুথ নামলো মাত্র 2টিতে। হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে 2টি বুথ মৃত্যুহীন। প্রথম দফায় দক্ষিণ 24 পরগনায় 720টি মৃত্যুহীন বুথ ছিল। 720টি বুথ থেকে কমে দক্ষিণ 24 পরগনায় সেটা 0। এই সংখ্যাটা নিয়ে তরজা চরমে পৌঁছেছিল। একেবারে কমিশনের কড়া পদক্ষেপ। জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন এবং সেই রিপোর্টের পরে যেটা জানা গেল, দ্বিতীয়বারে সংখ্যাটা কমে 480 হয়, তৃতীয়বারে 29, চতুর্থবারে 7, অর্থাৎ মৃত্যুহীন বুথ এবার 7 থেকে কমে হলো 2।
আর এ নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের কি মন্তব্য শোনাবো। ভেজাল রাজ্যে অমৃত কুম্ভেও ভেজাল পাওয়া গেল, সেটাই প্রমাণিত হলো। তবে আমি যেটা চাই যে ইলেকশন কমিশন অবিলম্বে এই ডাটা ট্যাম্পারিং এর সাথে যুক্ত বিএলও এবং ইআরওদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিন। কারণ এটা ঘটনা যে রাজ্যের সরকারের কিছু অনুগত দাস কর্মচারী তারা এবং ইআরওরা যোগ সাজস না করলে এই ধরনের মৃত্যুহীন বুথ পাওয়া যেতে পারতো না। আজকে যখন এটা পরিষ্কার হয়েছে যে এই ডাটা যে কোনো কারণেই হোক, সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেটাই হোক না কেন, এদেরকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এরপরে যে রিভিউ পার্টে হিয়ারিং পার্টে যাবে সেখানেও এই ধরনের ঘটনা ঘটবে বলে আমি মনে করি। ট্যাম্পারিংটা কে করেছে, প্রশ্নটা তো এটা। নির্বাচন কমিশন মাথার উপর বসে আছে, রাজ্যে সিইও রয়েছেন, সিইওদের আন্ডারে যে স্তরে স্তরে নির্বাচন কমিশনের অফিসাররা রয়েছেন, আর একদম গ্রাউন্ড লেভেলে রয়েছেন নির্বাচন কমিশনেরই বিএলওরা। তো গোটা প্রসেসটা তো ইলেকশন কমিশন এক্সিকিউট করছে, তো এরাই তো সবটা করছে। তো নিজেরা করতে গিয়ে সফল হলে হেভি কাজ করেছে, নিজেরা করতে গিয়ে ব্যর্থ হলে দেখো তৃণমূলের দোষ। এই সিস্টেমে তৃণমূল কোথায়? এই সিস্টেমে তৃণমূল ততটাই যতটা বিজেপি, যতটা সিপিএম। কারণ আমাদেরও বিএলএ আছে এজেন্ট, বিজেপিরও এজেন্ট আছে, সিপিএম এরও এজেন্ট আছে। এখানেও তৃণমূলের ভূত কেন দেখছেন? আসলে বিজেপি ভেবেছিল বিহারে এসআইআর করেছে আর আসামে এনআরসি করেছে, এই দুটো জায়গাতেই সরকারটা ওদের, তাই ওরা ভেবেছিল এখানে ওরকম কাঠপুতুলের মতো নাচিয়ে বিরোধী ভোটারদেরকে বাদ দেবে লিস্ট থেকে। কিন্তু সেটা হচ্ছে না দেখি শ্রমিক ভট্টাচার্য থেকে শুভেন্দু অধিকারী প্রত্যেকের নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছে। এসআইআরে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে বাদের খাতায় নাম রয়েছে 56,37,731 জনের, অর্থাৎ ইতিমধ্যেই বাদের খাতায় প্রায় 57 লক্ষের নাম রয়েছে, যার মধ্যে এখনো পর্যন্ত মৃত ভোটার হিসেবে চিহ্নিত হয়েছে 23,98,345 জন। স্থানান্তরিত ভোটারের সংখ্যা 19,64,629, খোঁজ পাওয়া যায়নি 10,94,710 জন ভোটারের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।